রবীন্দ্রনগরে কিশোরকে নির্যাতন ও ইলেকট্রিক শক কাণ্ডের পর এখনও নিখোঁজ কিশোর। ঘটনার 10 দিন পার, কোথায় সে? তদন্তে নেমে হন্যে রবীন্দ্রনগর থানার পুলিশ। যে কারখানায় অত্যাচারের ঘটনা ঘটেছিল সে এলাকায় সোমবার যায় পুলিশের কর্তারা। এই আবহে চাঞ্চল্যকর দাবি, কিশোরকে মারধরে মূল অভিযুক্ত শাহিন শাহ। পুলিশ হেফাজতে থাকা ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার নিয়ে যায় পুলিশ। থানা থেকে বেরিয়ে প্রিজন ভ্যান থেকে শাহিন শাহ মারধরের কথা স্বীকার করে। কিশোর পালিয়ে গিয়েছে বলে দাবি ধৃতের। কোথায় গেল না বলো, কি মনে করছো? হ্যাঁ, পালিয়ে গেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার দফায় দফায় ধৃতদের জেরা করে তদন্তকারীরা। মুখোমুখি জেরা করা হয় ধৃত 5 জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। শাহেনশার দাবি, শৌচাগারে যাওয়ার নাম করে কিশোর পালায়। তাহলে কিশোরটি গেল কোথায়? ঘটনা জানাজানির পর থেকেই রবীন্দ্রনগর থানার পুলিশের একটি দল উত্তর দিনাজপুরের ইসলামপুরে তদন্তে রয়েছে। পাশাপাশি মুম্বাই থেকেও এই থানার পুলিশ পাকড়াও করে মূল অভিযুক্ত সহ 3 জনকে। ইসলামপুরের তদন্তকারীদের একটি দল 10 দিন ধরে রয়েছে। পুলিশের সন্দেহ, কোনো আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পারে কিশোর। এখনো বাড়িতে যোগাযোগও করেনি। অভিযুক্তদের ফোনের কল লিস্ট পরীক্ষা করা হচ্ছে। সোমবার রবীন্দ্রনগর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে চলে আন্দোলন। আগামী 15ই জুনের মধ্যে কিশোরকে খুঁজে না পেলে অনির্দিষ্টকাল রবীন্দ্রনগর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিজেপি। রবীন্দ্রনগর থানার আমরা 7 দিন সময় দিয়েছি। 15 তারিখ রাত্রির 12টার মধ্যে মুকুল মিয়া, আপনি যদি আমাদের ওই ছেলেটিকে না খুঁজে বের করতে পারেন, 16 তারিখে আমরা অনির্দিষ্টকালের জন্য আপনার থানা ঘেরাও করব। কিন্তু শিশু কোথায় গেছে সেটাও নিশ্চয়ই তারা দেখছেন। আমার মনে হয় একটি ইনভেস্টিগেশন চলাকালীন এবং তারা পুরোটাই দেখছে। আমরাও অপেক্ষায় রয়েছি। অভিযুক্তরা পাকড়াও, কিন্তু নির্যাতিত কিশোর কোথায়? ঘুম ছুটেছে তদন্তকারীদের। ইতিমধ্যেই রেল স্টেশন, হাসপাতাল সহ মর্গেও পোস্টার পড়েছে নিখোঁজের খোঁজে। দুশ্চিন্তায় কিশোরের পরিবার। সুস্মিত মজুমদার ও বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, NKTV বাংলা।